আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে বানানো রসালো মিষ্টি রেসিপি। এই রেসিপিটি বানানোর জন্য কোনো প্রকার বেকিং পাউডার প্রয়োজন নেই। অনেকেই জিজ্ঞাসা করেন যে মিষ্টি বানানোর সময় বেকিং পাউডার প্রয়োজন আছে কিনা, কিন্তু এই মিষ্টিটি আপনারা বেকিং পাউডার ছাড়াই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এই আলুর মিষ্টি রেসিপিটি বানানোর জন্য আমি কয়েকটা আলু সিদ্ধ করে নিয়ে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নিয়ে ভালোভাবে ম্যাশ করে নেব। আলুগুলোকে ভালোভাবে হাতের সাহায্যে ম্যাশ করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 1/3 কাপের 1 কাপ পরিমাণ সুজি, 1/4 কাপের 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ এবং হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডার না দিলেও কিন্তু চলবে। আমার বেকিং পাউডার দেওয়ার ফলে মিষ্টিগুলো একটু ফেটে গিয়েছিল। সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও দিয়ে দিচ্ছি 1/3 কাপের 1 কাপ পরিমাণ চাউলের গুঁড়ো। এখানে কিন্তু আপনারা চাইলে শুধু চাউলের গুঁড়ো অথবা শুধু সুজি ব্যবহার করতে পারেন, তবে ময়দা অথবা আটা ব্যবহার করা যাবে না। সবকিছুকে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ খাওয়ার তেল। তবে এই তেলটা না দিলেও চলবে। তেলটা দেওয়ার কারণ হচ্ছে হাতের সাথে লেগে যেন না যায়। দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার। তবে আমি এই মিষ্টিটা বানানোর পরে যেটা বুঝতে পারলাম, আসলে এই মিষ্টিটাতে ফুড কালার দিয়ে কোনো লাভ হয় না, কারণ ফুড কালারটা মিষ্টিটা হওয়ার পরে একদমই বোঝা যায় না। অন্য সাধারণ মিষ্টির ক্ষেত্রে যেমন ফুড কালার দিলে পরবর্তীতে বোঝা যায়, কিন্তু এই মিষ্টিটাতে ফুড কালার মিষ্টি হওয়ার পরে একদমই বোঝা যায় না। আমি কিন্তু এই আলু দিয়ে বানানো মিষ্টির ডোটার মধ্যে চিনি এবং লবণ ব্যবহার করেছিলাম। যারা মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ করে না তারা লবণ না দিলেও চলবে, তবে এই আলুর মিষ্টিটা বানানোর সময় অবশ্যই কিন্তু চিনি ব্যবহার করতে হবে। আমি ব্যবহার করার সময় ভিডিও কেন যেন ওঠেনি। আমি সবগুলো মিষ্টি লম্বা শেপ করে বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো শেপে বানিয়ে নিতে পারেন। এবার একটি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন সামান্য সামান্য বলক চলে আসবে এর মধ্যে দিয়ে দিতে হবে সবগুলো মিষ্টি। খুব বেশি তেল গরম করা যাবে না। যদি তেল খুব বেশি গরম হয়ে যায় তাহলে মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথে লেয়ারটা শক্ত হয়ে যাবে, এবং চুলার আঁচটা কিন্তু একদম লোতেও রাখা যাবে না, কারণ চুলার আঁচটা লোতে রাখলেও মিষ্টিটা শক্ত হয়ে যাবে, এর মধ্যে শিরা প্রবেশ করবে না। এর জন্য মিডিয়াম টু লোতে রেখে মিষ্টিগুলোকে আস্তে আস্তে ভেজে নিতে হবে। তেলে মিষ্টিগুলো ছেড়ে দেওয়ার পরে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ আলুর মিষ্টি অনেক বেশি সফট হয়ে থাকে, ভেঙে যেতে পারে। এর জন্য যখন মিষ্টিগুলো আপনা আপনি উপরে চলে আসবে তখন মিষ্টিগুলোকে হালকা করে উল্টে দিতে হবে। সবগুলো মিষ্টি পারফেক্ট ভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার মিষ্টিগুলোকে তেল থেকে তুলে নেব। সবগুলো মিষ্টি উঠিয়ে নিয়েছি। এবার শিরা তৈরি করে নেব। শিরা তৈরির জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ চিনি এবং 2 কাপ পরিমাণ পানি। এবার দিয়ে দিলাম 3টি এলাচ। এবার ভালোভাবে চিনিটাকে গলিয়ে নিয়ে একটি বলক তুলে নিয়ে চুলার আঁচটাকে বন্ধ করে নেব। আমি একটি ভুল করে ফেলেছিলাম, মিষ্টিটাকে ভাজার আগেই শিরাটাকে তৈরি করে নেওয়া উচিত ছিল, তবে আমি মিষ্টিটা ভাজার পরে শিরা তৈরি করে নিয়েছিলাম। এর জন্য শিরা অতিরিক্ত গরম থাকা অবস্থায় মিষ্টিগুলো দেওয়ার কারণে আমার মিষ্টিগুলো একটু বেশি নরম হয়ে গিয়েছিল। সবগুলো মিষ্টি দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 1 ঘন্টার জন্য। এই মিষ্টিগুলো 1 ঘন্টার মধ্যে সমস্ত শিরা শুষে নেয়। 1 ঘন্টা পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখেন মিষ্টিগুলো শিরা খেয়ে একদম ডাবল হয়ে গিয়েছে। একটা মিষ্টি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে মিষ্টিগুলো। আলু দিয়ে বানানো মিষ্টিগুলো অনেক বেশি সফট হয় এবং খেতে ভীষণ মজার হয়। আমি আপনাদেরকে একটি মিষ্টি কেটে দেখিয়ে দিচ্ছি। অনেক বেশি সফট হয়েছিল মিষ্টিগুলো। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। এই মিষ্টিগুলো মুখে দেওয়ার সাথে সাথে মুখের মধ্যে একদম মেল্ট হয়ে যায়।
আলু দিয়ে বানানো এই মিষ্টির রেসিপিটা অনেক বেশি ইজি এবং খেতে ভীষণ মজার হয়ে থাকে। অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। কেউ যদি বাসায় এই রেসিপিটি ট্রাই করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আজকের রেসিপিটি কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।